আল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে 17ই সেপ্টেম্বর আর আমরা এসে পড়েছি বলতে গেলে পুরা একদিনের জার্নি, কারণ যেহেতু আমি 16ই সেপ্টেম্বর বাড়ি থেকে রওনা হয়েছি এবং কি 17ই সেপ্টেম্বর এসে কক্সবাজার পৌঁছি। আমরা এখন যাচ্ছি যে কক্সবাজারে সকালে নাস্তাটা শেষ করে নিতে। তো সকালের নাস্তা শেষ করার পরে আপনাদের সাথে আবারও কথা হবে। তার জন্য হোটেলের ভিতরে ঢুকতেছি। এই মুহূর্তে আমরা হোটেল ত্যাগ করে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হলাম এবং কি আমরা এখন চলে যাব কক্সবাজার সি বিচে। দেখি ঘুরবো, সবাই আমাদের সামনে আরও অনেকে আছে আমাদের সাথে ব্লগ করবে এবং কি তারা ব্লগার যাইতেছে সবাই হেঁটে হেঁটে। তো অলরেডি আমরা কক্সবাজার বিচে এসে পড়েছি। তো আপনাদের যদি দেখাতে চাই যে আমার সামনেই বিচ, তো দেখে নেন যে আমার সামনেই সমুদ্র সৈকত কক্সবাজার, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। তো অবশ্যই আজকে এটাতে অনেক এনজয় হবে, অনেক মজা হবে। বাট আমরা আসতে অনেক লেট করে ফেলেছি, এমনকি আসার পরপরই যেহেতু বৃষ্টি নেমেছিল তো বাইরে হতে পারি নাই। তো এখন যতটুকু পারি ইনশাল্লাহ ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এক কথায় বলতে গেলে যে আমি ফার্স্ট টাইম কক্সবাজার আসলাম ব্লগ করতে। তো জানি না ফার্স্ট টাইমে কেমন হবে, ইনশাল্লাহ যতটুকু পারি ভালো ব্লগ করার চেষ্টা করবো। এবং কি আমরা যারা সাথে এসেছি লাভি হোসেন জয় ভাই, আমাদের একটা গ্রুপ আছে ব্ল্যাক বেঞ্চার গ্রুপ। তো সেই গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি আপনারা আমাদের সাথে ট্যুরে জয়েন হতে চান তবে আপনারাও আসতে পারবেন। তো ওয়াও কি সাউন্ড, সমুদ্রের যে সাউন্ডটা, এই সাউন্ডটা শুনতে ভীষণ ভালো লাগছে। ওই জায়গায় আমাদের সবারই চিল হইতেছে। তো সবাই আজকে অনেক চিল করবো। আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। ওয়াও সমুদ্রের জোয়ার আসতেছে। তো সমুদ্রের জোয়ার আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাব সমুদ্রে। অনেক ভালো লাগবে আজকে। এই পাশে চারদিকে সমুদ্র, কি সুন্দর জোয়ার। অনেক সুন্দর জোয়ার আসতেছে এখানে, পিছনে অনেকগুলা ঢেউ আসতেছে। এক কথায় বলতে জাস্ট আমাকে নিয়ে চলে যাচ্ছে সমুদ্রের ভিতরে। আমরা কক্সবাজার বিশ্বের সবচেয়ে বৃহত্তম সমুদ্র দ্বীপে চলে এসেছি। আপনারা আসেন, অনেক ঢেউ আছে। দোস্ত আমার ফোন সাবধানে দোস্ত, ফোন সাবধান ফোন সাবধান। ভালো লাগতেছে ভিডিও করতে। আপনাদের আমি দেখাবো সমুদ্রের কিছু সিনারির দৃশ্য, মানে জোয়ারের দৃশ্য। আসল কথা আজকে সমুদ্রটা যেন তার নিচের উপরে সেজেছে। পল্টনে দেওয়া হচ্ছে, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে আজকে। তো আমি আর এই বন্যার মানে এই সমুদ্রের পানিতে যাবো না, কারণ পানিটা এতটাই লবণাক্ত যে যদি একবার কথায় বলতে গেলে কক্সবাজার সমুদ্র সৈকতটা আমার কাছে না সবার কাছে অসাধারণ লাগবে। তো ফার্স্ট টাইম আমি কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ঢেউ সবাইকে এলোমেলো করে দিচ্ছে। আজকে আকাশের জোয়ারটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখতেই পাচ্ছেন যে জোয়ারটা আর পানিগুলো একবার পুরাই অনেক সুন্দর লাগতেছে। তো চারপাশে শুধু মানুষ আর মানুষ, যেদিকেই তাকাবেন সমুদ্র সৈকতে সেদিকেই মানুষ। এই যে পিছনে আবার জোয়ার আসতেছে, দেখি আমরা পর্যন্ত আসি কিনা। আল্লাহ অনেক অনেক বড় বড় জোয়ার আসতেছে আজকে। তো আজকে আমি ব্লগটি বেশি, তো চারদিকে শুধু সমুদ্রের পানি আর পানি চলছে। তো পানি আসছে, ঢেউ পানি আসছে।
তো কোনো সময় পারবে না আমার সাথে। সব জায়গায় পানি আসছে সমুদ্রের। তো চারদিকে শুধু সমুদ্রের পানি, এখানে ছেলে মেয়ে উভয়ই থাকে, বাট সমুদ্রের পানি দেখতে অনেক ভালো লাগতেছে। সমুদ্র সৈকতে আসলে যেন সমুদ্র তার চিরচেনা রূপে আবার পরিণত হয়। ক্যামেরাম্যান সবারই অবস্থা খারাপ, যেহেতু সমুদ্রে এত ঢেউ, কেউ ঠিক মতো কিছু করতে পারতেছে না। বাট সমুদ্র সৈকতে যদি আসেন অবশ্যই পারলে নিজের একটা ডিএসএলআর ক্যামেরা কিনে নিয়ে আসবেন, বাট যদি থাকে নিয়ে আসবেন, না থাকলে তো নাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে যদি সমুদ্র সৈকতে আসেন তাহলে অবশ্যই আপনারা যারা ছবি মানে ক্যামেরাম্যানরা যারা আপনাদের ছবি তুলে দিবে তারা কিন্তু আসলে অনেক ডেঞ্জারাস লোক, ঠিক আছে? আপনি প্রথমে ফুরাবেন যে আমি এই কটা ছবি তুলবো, যদি আপনি তুলে দিতে পারেন তাহলে তুলবো, না দিতে পারলে নাই, নয়তো আপনার সব টাকা আস্তে আস্তে তারাই নিয়ে নিবে। যেহেতু তারা একটা আপনার একটা স্টাইলে 10টা শট করবে, 10টা শট করে যখন আপনি ছবি কেটে দিতে বলবেন, বাট তখন তারা কাটবে না, যে কোনোভাবেই ছবিগুলো রেখে দিবে, আপনাকে বলবো যেতগুলো ছবি হয়েছে, বাট আপনাকে তখন নিতেই হবে, কারণ তাদের সাথে সমুদ্র সৈকতে কখনো পারা যায় না। তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। তো আজকের দিনটাই আমার কাছে ব্যাড লাক মনে হচ্ছে, যেহেতু যে টাইমে আসতেছি ব্লগ করতে, বাট সেই টাইমেই কিছু না কিছু অঘটন ঘটতেছে। বাট দুইবার আসলাম, অনেক বৃষ্টি, মানে বৃষ্টি বাতাস, সাথে তো প্রচণ্ড বাতাস, কথাগুলা মনে হয় ক্লিয়ার যাচ্ছে কি না এটা আমি শিওর না, বাট বৃষ্টিটা অনেক বেশি। এখন একটু মানে বৃষ্টিটা থেমে গেছে, তো আমি আবার চলে আসলাম। যেহেতু এসেই পড়েছি সমুদ্র সৈকতে, তো সম্পূর্ণ ব্লগটা যদি কমপ্লিট না করে নিয়ে যায় তাহলে কেমন দেখায়। তো আজকের মতো সমুদ্র সৈকতের পর্বটি এইখানেই শেষ, বাট বেশি কিছু করতে পারলাম না, যেহেতু সময় অল্প, আমাদের আবার হোস্টেলে ফিরে যেতে হবে। বাট ভাগ্যটা খারাপ, যেহেতু বৃষ্টি আসলো, যদি বৃষ্টি না আসলো তো অনেক কিছুই দেখাতে পারতাম আরও, বাট অনেক এনজয় করতে পারতাম। তো বৃষ্টি সব কিছু মাটি করে দিয়েছে। তো নেক্সট টাইম আবার আসবো কোনো একদিন, কোনো এক সময়ে। আপনারা সাথেই থাকবেন সব সময়। আসলে ব্লগ মানেই তো মজা, যদি মজাই না হয় তাহলে ব্লগ কিসের? তো ব্লগে তো আমরা বিচ ঘুরে আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো আমরা হোটেলে এখন চেকিং দিব, দিয়ে তারপর হোটেলের উপরে সুইমিং পুল আছে, তো সুইমিং পুলে কিছুক্ষণ লাফালাফি চাপাচাপি যা করার লাগে সব কিছু করবো। তারপর কালকে আবার নেক্সট ডেতে দেখি কোথায় যেতে পারি। তো আমরা বিচ থেকে গোসল করে সবাই চলে এসেছি হোটেলে, এমনকি এগুলো আমাদের টিম মেম্বার, তারা আমাদের সাথে ছিল সবাই। তো তারা আমাদের সাথে ট্যুরের লাস্ট পর্যন্ত থাকবে, কালকে লাস্ট পর্যন্ত থাকবে। বুঝছেন, লোকটা কোনো দেন আপনাকে সর্বপ্রথম রুম নাম্বার কত? আমার বাচ্চা, ঠিক আছে, আর আমি হ্যাঁ, আমার আরেকটা জামাই জানি কই। হোটেলের পেছন থেকে কিন্তু সমুদ্র সৈকতটি সম্পূর্ণভাবে দেখা যায়। আপনারা দেখছেন এখান থেকে অনেক সুন্দর ভিউ আসবে, অনেক সুন্দরভাবে সমুদ্র সৈকতটি দেখা যাচ্ছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি সুইমিং পুলে গোসল করতে। সুইমিংয়ে যাবো, এখন আমরা সাঁতার কাটবো, করবো, সব কিছুই করবো। ও ঠিক আছে, আমাদের কথা পারবা। এটা আমাদের সুইমিং পুল, আমরা এখানে নামবো, সবাই একসাথে কিছু করবো।
একটা গান বলেন, নীলাবালি নীলাবালি লীলাবালি নীলাবালি বরাজবতী সৈগ বরাজবতী সৈগ কি দিয়া সাজাই মু তোরে। আহারে পানি দেই গা। আমার কি যে হয়ে যায় ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায় করছে হায় তোমায় করছে হায় তোমায় কাছে যায় তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায় ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তো সুইমিং পুলটা অনেকটা সুস্থ, বেশি একটা ভালো লাগতেছে না। আমরা প্রায় জমে যাচ্ছি সুইমিং পুলে। তো এখন আমরা সুইমিং পুলে ওকে আমাদের আজকের দিনের লাস্ট ইভেন্টটাই আমরা এখানে সুইমিং পুল উপভোগ করছি। তো একটা টাইম নিব, টাইম নিয়ে আমি টাইপ দিয়ে নিচে নামবো, যেহেতু বেশি পানিতে গেলে দেখা যায় না। তো অবশ্যই আমাকে একটা টায়ার নিতে হবে। এর মাঝে কেটে দিছি এই যে ভাই তো সব কিছু মিলে ক্যামেরাটাই তো অনেক ধোয়া হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। তো সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে, সবাই নাচ টুচ দেখে সব কিছু দেখে অনেক ভালো লাগতেছে। বাট অনেক শীত লাগতেছে, প্রায় 1.5 ঘন্টা ধরে গোসল করতেছি পানিতে, আর থাকতে পারতেছি না। সবাই যার যার মনে ছবি এমনকি ভিডিও, তো সবাই যার যার মনে ছবি এমনকি ভিডিও নিয়ে ব্যস্ত। বাট আমি চার বসে থেকে তাদেরকে ভিডিও করতেছি। তো আসলে দেখলে আপনারা নিজেরা হাসবেন। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে আছে। তো আমাদের সুইমিং পুলে সাঁতার কাটার সব কিছু কেটে সব কিছুই প্রায় শেষ। এই হোস্টেলের মানে যাবতীয় যা করা ছিল সব কিছুই শেষ। বাট এখন আমরা কাল 8টা থেকে কালকে সকালে চেক আউট করে চলে যাব। কিন্তু আমাদের হোটেল থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, দেখেন আপনারা, সে অনেক সুন্দর। কিন্তু সমুদ্র সৈকতের পানি সব কিছু এখান থেকে দেখা যায়, অনেক ভালো লাগে। তো আমরা সবাই এখন চলে যাচ্ছি আমাদের যার যার রুমে। তো রুমে যেয়ে কথা হবে। তো যারা কক্সবাজার আসেন এবং কি ঘুরতে আসেন, যদি কেউ মার্কেট করতে চান তো অবশ্যই এই বার্মিস মার্কেটে আসবেন। এখানে বিস্তারিত আপনি সব কিছু এভরিথিং সব কিছু পেয়ে যাবেন এই মার্কেটে। মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে শাড়ি প্যান্ট যা কিছু লাগে সব কিছু এই মার্কেটের ভিতরেই পেয়ে যাবেন। তো আপনারা এখন যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এমনকি ভিডিওতে আরও যে মার্কেটটি দেখবেন, এটি হলো বার্মিস মার্কেট। অবশ্যই এই মার্কেটে কক্সবাজার আসলে অবশ্যই এই মার্কেটে আসবেন এবং কি সব কিছু কিনে নিয়ে যাবেন এখান থেকেই। এক কথায় বলতে গেলে যে খুব অল্প টাকা এবং কি পাইকারি দামে এই মার্কেটে সব জিনিসগুলো কিনতে পারবেন। যদি আপনি কক্সবাজার ঘুরতে আসেন তবু আপনাকে অবশ্যই অনুরোধ করবো, যদি কোনো কিছু কেনাকাটার ইচ্ছা থাকে, আচার থেকে শুরু করে খাওয়ার জিনিস যে কোনো জিনিস যদি কেনাকাটার ইচ্ছা থাকে অবশ্যই এই বার্মিস মার্কেটে এসে কিনে নিয়ে যাবেন। আমার কাছে ভালো লাগছে, বাট মার্কেটটা দেখেও ভালো লাগছে, তাদের ব্যবহার এবং সব কিছু ভালো লাগছে। তো আপনারা চাইলেও এই মার্কেটে এসে কিনে নিয়ে যেতে পারেন। কক্সবাজারের ভিতরে পর্যটকদের জন্য রয়েছে বিশাল এক আকর্ষণীয় মার্কেট। এই মার্কেটটি কক্সবাজারের সবচেয়ে সুন্দর এবং কি বলতে গেলে পর্যটকদের জন্য সবচেয়ে ভালো মার্কেট। আপনি চাইলে এখানে আচার থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের
জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন এবং কি এটি পাবেন খুব অল্প মূল্যে। যদি আপনি কিনতে চান তবে অনেক। আরেকটা মজার বিষয় হলো যে এই মার্কেটে সব আপনি পাইকারি দামে কিনতে পারবেন, আপনি যেটাই চয়েস হবে আপনি। তো চলুন এখন আমরা দেখে আসি তাদের পণ্যের রিভিউ, যে আমরা দেখবো যে কোন আচারের কত দাম এবং কি আপনি চাইলে কোন দামে নিতে পারবেন সব কিছু review চলুন এখন দেখে আর আসি। এটা হচ্ছে মিষ্টি বড়টা, আর এটা তেঁতুল বড় মিক্স, আর এটা বার্মিজ জালটা। এটা হচ্ছে আপনার আলু পোকারের আচার শুকনার মধ্যে। তবে কোনটা কোনটা নেবেন দেখেন। আরেকটা আছে তেঁতুলের চাটনি। ওইটা বার করেন, ওইটা দেন। ওটা বান্ডিল কত করে? এটা বান্ডিল কত করে? এটা বান্ডিলে 20 টাকা আর কি। আপনার কয় পিস লাগবে? হ্যাঁ, আপনার কয় পিস লাগবে? এটা বান্ডিলে তো অনেকগুলো থাকে। পুরো বান্ডিল দেন। পুরা বান্ডিলে অনেকগুলো থাকে। আপনার কয়টা লাগবে বান্ডিল? একটার মধ্যে 30 টাকা থাকে, 20 টাকা থাকে। আপনি কোনটা লাগবে? দেখি বান্ডিল করে, দেখি বান্ডিল করে। ভাই ধরেন আগে এটা একটু প্যাক করুন। আচ্ছা ভাইয়া ক্যাঙ্গুরি ভিডিও করে রাখ। তো একটা আচার খাওয়া দেখলাম, অনেক মজা লাগে আচারগুলাও, সব কিছু অনেক ভালো লাগে। আমরা এই দোকানটাতে এসেছি যে এখানে অনেকগুলো আচার আছে, সো আমরা আচারগুলো কিনবো এবং কি ভাই আচারগুলোর দামগুলো বলবে আমাদেরকে। আর নামটা বলবেন আচ্ছা। এটা হচ্ছে বার্মিজ চকলেট বলে যে, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 120 টাকা। প্যাকেট 120 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে বাংলাদেশি তেঁতুলের চাটনি। এটার প্রাইস হচ্ছে আপনার অনলি 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে চালদার আচার বার্মিজ চালদার আচার। এটা অনলি 40 টাকা। কয় টাকা থাকে? 8 পিস থাকে, 8 পিস। আর এটা হচ্ছে তেঁতুলের শুকনাটা, 8 পিস থাকে অনলি 40 টাকা। তারপরে এই যে বড় এটা, আর এগুলো 15 পিস করে আছে। আপনারা চাইলে এই দোকান থেকে আসতে পারেন, আসা আচারগুলো নিতে পারেন। যা লাগে কিনতে পারেন। এটা বিশাল একটি বড় দোকান, অনেক সুন্দর একটি দোকান। আপনারা চাইলে এখান থেকে সব কিছু কিনতে পারেন। শুনেন, এই যে জি ভাই বলেন। এগুলো হচ্ছে 15 পিস করে আছে। এগুলো হচ্ছে একদম পাইকারি প্রাইসে রাখা যাবে আপনার 70 টাকা করে। পাইকারি 70 টাকা। 15 পিস করে আছে পরিমাণে। আপনারা চাইলে এই দোকান থেকে সবাই সদাই নিতে পারেন। যারা কক্সবাজার ঘুরতে আসেন এবং অবশ্যই যারা কক্সবাজার ঘুরতে আসেন অবশ্যই তাদেরকে বলবো এই দোকানে এসে আচারগুলো নিয়ে যেতে, এবং আবার অনেক নিম্নমানের দামগুলো রেখেছে ভাইয়া। তো সবাই আচারগুলো নিয়ে যাবেন। আমরা অনেকগুলো আচার কিনেছি, সবাই মিলে অনেকগুলোই আচার কিনেছি আজকে আমরা। আমাদের আচার এবং কি অনেকগুলো মার্কেট করা কমপ্লিট। চলুন এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে মার্কেটে কি কি পাবেন এবং কি 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 আছে। আসলে মূলত বলতে গেলে যে কক্সবাজারের ভিতরে এই বার্মিজ মার্কেটটি পর্যটকদের জন্য দেওয়া হয়েছে এবং কি পর্যটকদের সুবিধার্থে দেওয়া হয়েছে। যেহেতু কক্সবাজারে শুরু করে যদি আপনার কক্সবাজারে এসে কেনাকাটা করার ইচ্ছা থাকে তবে আপনাকে অবশ্যই সাজেস্ট করব। আজকের পর্বটি আমাদের এই পর্যন্তই। তো সারাদিন না ঘুমিয়ে, সারা রাত না ঘুমিয়ে ট্রাভেল করলে তো আর ঘুমানো যায় না। তো এখন যে একটা ঘুম দিব এবং কি এই আজকের পর্বটি এই পর্যন্তই। নেক্সট পর্ব আসবে আপনাদের, নেক্সট আমরা যাচ্ছি সি বিচে ঘুরতে, সেইখানে পর্ব আসবে। সব বাই বাই, সবাই ভালো থাকবেন এবং কি নেক্সট পর্বের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ। আপনারা বুঝতেই পারছেন যে না ঘুমিয়ে ঘুমিয়ে কথাবার্তা পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। তো